ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএম ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আর আজকে আমরা যাচ্ছি হলাম পিকনিকে সবুজ দ্বীপ। আজ ও রেডি হয়ে গেছে, আমার ছেলে আমার বোন চলে গেছে, আর এবারে আমি যাবো। আরে আমাকেও নিয়ে চলো, ছোট মা আসছি। চলো চলো। দেখা তোমার ওই জুতোটা কি হলো? ওই জুতোটা কোনটা? নতুন জুতোটা। নতুন জুতোটা ওই এটা না, ওইটা পরবো না। তো চললাম আমরা এখন পিকনিকের জন্য। একটা রাস্তা দেখাচ্ছি, সেই রাস্তাটা সব থেকে বেশি পছন্দ। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আছে, গরম নেই, এটাই একটা মানে ভালো। না হলে পিকনিকে গরম থাকলে ভালো লাগে না। এই যে এই রাস্তাটা আমার খুব ফেভারিট রাস্তা। এখানে একটু পেট্রোল ভরাতে দাঁড়ালাম, আমাদের এমনি অনেক লেট হয়ে গেছে। ফোন করছে ওইখান থেকে মিলন দা, ওরা সবাই বলছে যে এবারে আয়। আরে হলো, খুললো পারলে? দেখি গাড়ির অয়েল ট্যাঙ্ক খুলতে পারছে না, কি বলবো। খিদে পেয়ে গেল, সকালবেলা একটু ম্যাগি খেয়েছিলাম, কিন্তু আবার খিদে পেয়ে গেল। এই যে আমার পুরো ড্রেস, এই ড্রেসটা যদি এর আগে অনেকবার দেখিয়েছি। তো এই যে আমরা সবুজ দ্বীপের দিকে চললাম। আর এটা কোন জায়গা? আল্লাদি। রাস্তাটা খুব খারাপ ছিল, এখন রাস্তাটা অনেক ভালো করেছে। দেখা করছি সবুজ দ্বীপে। তো আমরাই সব থেকে লেট লতিফ ছিলাম ইনসান, বাকি সবাই পিকনিক স্পটে পৌঁছে গেছিলো। আমাকে এখানে ভয়েস ওভার দিতে হয়েছে বিকজ অফ চারদিকে এত ভার্জনের গান চলছিল, সে বাংলা থেকে নিয়ে হিন্দি থেকে ভোজপুরি খোটা, মানে শুধু ইংলিশ বাবারে, মানে কোন ল্যাঙ্গুয়েজের আর গান ছিল, পাঞ্জাবিও ছিল। তো যাই হোক, যাতে কপিরাইট না খাই তার জন্য আমাকে ভয়েস ওভারটা করতে হচ্ছে। সবাই বলছে ভিডিও হচ্ছে তো, ভিডিও হচ্ছে তো। আমি বললাম হ্যাঁ একদম। আর এইখানে এই আমার সুন্দরী সুন্দরী মেয়েগুলো, সুন্দরী সুন্দরী বউগুলো সব এসে গেছে, আর সবাই হাই হ্যালো করছে সবার সাথে। আমি একটু দেখা সাক্ষাৎ করে নিলাম। আর চারদিকে শুধু পিকনিক, মানে খচাখচ ভরা ছিল মাইথনের সাইডটাতে, মানে সবুজ দ্বীপে গেছিলাম সেইখানে। আর সবার অলমোস্ট ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেছিল। আর এখানে ঠাকুর করুক আসতে জন্মে তোমরা মেয়ে হয়ে জন্ম নাও, আর এই জন্মে সবকিছু মনে থাকুক, তাহলে মনে থাক বুঝতে পারবে। 20 বছর 22 বছর মতো বাবার ঘাড়ে খাবো, তারপরে বরের ঘাড়ে খাবো, তারপরে ব্যাটার ঘাড়ে খাবো। ও মাগো নিশ্চিন্তে। তো ব্রেকফাস্ট সব কিছু আমরা কমপ্লিট করে এবার একটু রিল্যাক্সে চারদিকে একটু চোখটা বুলিয়ে দেখছি। চোখ যত বুলাচ্ছি শুধু লোক আর লোক, আর নাকে শুধু গন্ধ আর গন্ধ। কোনো দিকে চিকেন, মাটন, পনির, চিকেন ভাজা, পেঁয়াজ ভাজা, চারদিকে শুধু এই গন্ধেই ম করছিল চারদিকটা। আর বাচ্চাগুলো এর সাথে খেলছে, ওর সাথে খেলছে, একটু মারামারি করছে। বউগুলো মাঝে মধ্যে বোর হচ্ছে, দেখছি যে হাই তুলছে বসে, কি করবে। আর আমি শুধু এদিক ওদিক দেখে যাচ্ছি।
অনেক নৌকো চারদিকে, সবাই ফটোশুট করছে তা করছে। বেশ ভালো লাগছে দেখতে। আমরা জলের পাড় থেকে ঘুরে এসে একটু চিকেন পকোড়া খেয়ে নিলাম। উফ, চিকেন পকোড়াটা যা টেস্টি হয়েছিল না, তার সাথে এই ধনেপাতার চাটনিটা খুব টেস্টি হয়েছিল। তো আমি আমার ছেলেকে বললাম, নেই তুই তোরটা খা, আমি আমারটা খাই, আমি খাওয়াতে পারবো না। তো যাই হোক, ছেলে মেয়ে দুজনে একসাথে বসে যে যার মতো চিকেন পকোড়াটা খেলো, বাকি সবাই খেলো না, কিন্তু ব্যবস্থা দারুণ ছিল। এই যে চিকেন পকোড়া খাচ্ছে। এরা এখানে খেলছে, এই পাথর দিয়ে ইয়ে করছে। আস্তে কিন্তু, না 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 না, এত জোরে না, এত ভারী পাথর না। রাই বাবান মানা করছে কিন্তু। এটা ভারী না, এটা নরম না, তবু এইটা নিস না, নরম। কেমন ভাবে রাই রাখো, এত বড় বড় নেয় না। ফাইনালি আমরা সবাই যাচ্ছি। আরে এগুলোকে একজনকে তো আমরা বোটিং করে এসে দেখলাম লাঞ্চ অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে সব থেকে ভালো কথা যে ঘরে মেয়েরা রান্না সার্ভিং সব কিছু করে, বাট আমাদের এই গ্রুপের যখন পিকনিক হয় তখন ছেলেরা রান্না থেকে নিয়ে সার্ভ অবধি, উঠানো অবধি, এ থেকে জেড অবধি সব কিছু করে, আর সেটাই খুব ভালো লাগে। আমরা এখানে একটু ওয়াশরুম ইউজ করতে এসেছিলাম। এবছর এখানে টাকা দিয়ে ওয়াশরুম ইউজ করতে হচ্ছে। তো ভিউটা খুব ভালো, কিন্তু দুঃখের বিষয় দেখাতে পারবো না। আর এবারে আমরা খেতে বসে গেলাম, আর এখানে এই যে মিলনদা আমাদেরকে সার্ভ করছে, তার বন্ধুকে কত মানে সুন্দর করে সার্ভ করছে। আমাকে আগে দিয়ে গেছে ভাত, আর এখানে আরেকটা দাদা এসেছে চিকেন দিতে, আর ওখানে মেয়েটা কাঁদছে, কেননা আমার ছেলে খেলছে না মানে ও খেলছে বাট অন্যের সাথে খেলছে তাই। আর এখানে হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস, চিকেন চিলি নয় বাট চিকেন কষা, খুব টেস্টি হয়েছিল খেতে, রান্নাটা দারুণ হয়েছিল। আর এখানে বাবুদা, মিলনদা, আরও অনেক আছে, সরি সবার নাম আমি ভুলে গেছি, অত মনে থাকে না, বাট রান্নাটা খুব ভালো হয়েছিল। আমাদের পিকনিক, আমাদের খাওয়া দাওয়া, ঘোরাফেরা, বোটিংয়ে চড়া, মজা মস্তি, নাচ গানা, মানে সব কিছু আমাদের কমপ্লিট। সবাই যে যার মতো এখন গোছাচ্ছে, আমরা সবাই এখন বাড়ি যাব। ফাইনালি আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে, আমরা যাচ্ছি। হ্যাঁ, কখন এত বড় ব্যাগ কোথা হলো? এবারে চললাম বাড়ির দিকে।
আর আমাদের এই বছর 2025-এর পিকনিক মানে ক্লাবের পিকনিক এখানেই শেষ হলো। খুব মজা হয়েছে। এক এক বছর আলাদা আলাদা বছর আলাদা আলাদা রকমের মজা হয়। এবছরেও খুব মজা করলাম। আর এবারে ঠান্ডাটা বেশ ভালো পড়লো, মানে ঠান্ডা ঠান্ডা বেশ ভালো পড়েছে। অন্যবার একটু গরম পড়ে যায়, তাই না গো? তো যাই হোক, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। আর টাটা বাই বাই, দেখা করছি নেক্সট কোনো ভিডিওতে। ইস মুখটা কেমন একটা করছে যেন।